রবিবাসরীয় বিকেলে ব্যাপক শিলাবৃষ্টি জয়পুর ও কতুলপুর ব্লক সহ বিস্তীর্ণ বিষ্ণুপুর মহকুমা এলাকায়। সারাদিন তীব্র দাবদাহের পর বিকেলে ওই এলাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়। পরে মুহূর্তের মধ্যে শুরু হয় শিলাবৃষ্টি। অতিরিক্ত শিলাবৃষ্টিতে রাস্তাঘাট সহ সর্বত্র পুরু বরফের আস্তরণে ঢেকে যায়। আজকে 16ই মার্চ 2025 সেরকম পূর্বাভাস তেমন থাকেনি। হঠাৎ করে 4:45 নাগাদ তীব্র বেগে কালবৈশাখী, তার সাথে শিলাবৃষ্টি এবং শিলার বা যা সাইজ এবং যা গতিবেগ, তাতে যারা চাষি মাঠে এখন আলু তুলতে পারেনি তাদের সমূহ ক্ষতি। আলু পচে যাবে এবং ওই শিলের স্পিডের চোটে আলু ক্ষতবিক্ষত হয়ে যাবে ও আলু কোনোভাবে আর রিকভারি করা যাবে না। প্রাকৃতিক বিপর্যয় আজকে চাষিকে শেষ করে দিয়ে গেল। এখন ভরসা শুধু সরকার বাহাদুর, যদি কিছু করা যায়। এটা সেরকম করে পূর্বাভাস থাকেনি। এবছরে প্রথম কালবৈশাখী, তার সঙ্গে শিলাবৃষ্টি, মানে মারাত্মক ক্ষতিকর অবস্থা। এবার বাড়ি ঘর দুয়ার যেখানে সাইডে যাদের কাঁচা বাড়ি আছে সে তো ক্ষতি হবেই। বিশেষত মাঠে ফসল যারা এখনো তুলতে পারেনি, বহু পরিশ্রম করে ধার দেনা করে যারা লাগিয়েছে, তারাও পর্যন্ত শেষ হয়ে গেল। হঠাৎ, একদমই হঠাৎ। হঠাৎ করে কালো মেঘ, তারপরে ঝড় হালকা ঝড় হলো, তারপরে শিলাবৃষ্টি, প্রচন্ড শিলাবৃষ্টি হলো। মানে আলু মানে চাষে যদি সব উঠে গেছে, তাহলে প্রচুর ক্ষতি হয়ে যেত। এক দুটো ঘরের অ্যাডভেস্টারও ভেঙে টেঙে গেছে। প্রচুর শিলাবৃষ্টি এবং মিনিট 15-20 হয়েছে। মানে যেটা আরো বড় সাইজ হলো আরো বেশি ক্ষতি হতো। ঘরবাড়ি কি ক্ষতি হয়েছে? ঘরবাড়ি কিছু ঘরবাড়ি ক্ষতি হয়েছে, বিরাট কিছু না, মোটামুটি হয়েছে, কম বেশি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ করে কি শিলাবৃষ্টি? হঠাৎ করে শিলাবৃষ্টি। বড় বড় শিল পড়লো তো? হ্যাঁ, বড় শিল। মোটামুটি প্রথমে ছোট দিয়ে শুরু হলো, তারপরে বেশ মাঝারি থেকে বড় ভালোই হলো। ভালোই তাহলে শিলাবৃষ্টি? হ্যাঁ, ভালোই শিলাবৃষ্টি হলো। মাঠ ফাটগুলো ঘুরে দেখলে পরে বুঝতে পারবেন যে মাঠের দিকে শিলটা এখনো জমে আছে, এখন তো ছেড়ে গেছে, জমে আছে, মানে অনেকক্ষণ আগেই ছেড়েছে, তবু কত শিল জমা হয়ে আছে দেখতে পাবেন। চাষের তো ভালোই ক্ষয়ক্ষতি হলো? চাষের মোটামুটি ক্ষয়ক্ষতি হলো, তিলের প্রচুর ক্ষতি হয়ে গেল, যেগুলো তিল বোনা হয়েছিল। আলু তো উঠে গেছে, তিলের ক্ষয়ক্ষতিটা হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বিষ্ণুপুর।